তোমার সীমন্তের সিঁদুর। ওগো এক বিন্দু সিঁদুরের জন্য তুমি যদি আমার পরম দেবতা হতে পারো, এক ফোঁটা সিঁদুরের জন্য গোলকের নারায়ণ হতে পারো, তাহলে দেখো পথে কেন এতগুলো সিঁদুর পড়ে রয়েছে। ও তা তো সত্যি গো প্রিয়, তবে কি করতে হবে? যে সিঁদুরের জন্য তুমি আমার দেবতা হয়েছ, সেই সিঁদুরে আমি পা দিয়ে যেতে পারবো না গো। এই সিঁদুরের জঙ্গলকে তোমায় সরিয়ে দিতে হবে, ও সিঁদুরের জঙ্গল ঘুচিয়ে দিতে হবে। তাই হবে গো প্রিয়, তুমি বলো আমায় কি কি করতে হবে, আমি এক এক করে তোমার কথা মতো। ওই আমায় গুজাও গুজাও স্বামী, সিঁদুরের জঙ্গল চামর ধরেছি, শুনেছি নাকি চামর দেওয়ার পূর্বে গুরুদেবের নাম অবশ্যই স্মরণ করতে হবে। যিনি আমার চামর দাতা, চামর দান করেছেন মাননীয় শ্রী আনন্দমোহন সরকার, ওনার বাড়ি শামসি মালাদেবীর বন্দিপাড়া গোবিন্দপাড়াই, তাই ওনার আশীর্বাদ দিয়ে আমি চামর ধরেছি। আরে নাম মাতা আকাশ কর্মকার নামটি আমি উচ্চারণ করি, কি করেছে অনুমানে জানা গেল বদনতলায় তার বাড়ি। সেই বাবু তার দিদার কোলে চেপে মুক্ত হস্তে মায়ের রাঙ্গাচরণে 16 আনা দান ও 90 টাকা দক্ষিণা করেছে। তাকে তুই আমি আশীর্বাদ করতে পারবো না, আশীর্বাদ করবে অষ্টনাগরী জননী মনসা দেবী। তাই আমি মায়ের কাছে কামনা করি, যে মনের বাসনা নিয়ে ফেরিদান করেছে জননী, তার মনের বাসনা তুমি অবশ্যই পূর্ণ করো। জয় মা মনসা। বলি ফেরিদান দিয়ে এদিকে একটা ছোট্ট শিশু গুটি গুটি পায়ে নিয়ে কমল চরণে, কমল হস্তে মায়ের চরণে দান করেছে। কথায় বলে বেঁচে থাকো সোনার চাঁদ, মা পদ্মা দেবে বর, পদ্মার বরতে হবে অক্ষয় অম্বর। মায়ের কোলে বসে শিশু দুগ্ধ করে পান, বিপদকালে রক্ষা করবে প্রভু ভগবান। আরে মায়ের চরণ তুমি এইদিকে ধীরাজ মণ্ডল নামটি আমি উচ্চারণ করি, কি করেছে হনুমানে জানা গেল বালিকাতে প্লাই বাড়ি।
সেই বাবু মায়ের রাঙ্গা চরণে 8টি টাকা দান ও 4টি টাকা দক্ষিণা করেছে। তাকে তুই আমি আশীর্বাদ করতে পারবো না, আশীর্বাদ করবো ওই অষ্টনগর জননী মনসা দেবী। তাই আমি মায়ের কাছে কামনা করি তার মনের বাসনা তুমি অবশ্যই পূর্ণ করো, এই কামনা করি। বলি ফের দান দিয়ে বাবু মোহনে রে আশা বলো এইদিকে প্রদীপ রায় নামটি আমি উচ্চারণ করি, কি হয়েছে? অনুমানে জানা গেল বাণীকান্ত টয় বাড়ি। সেই দাদা মায়ের রাঙ্গাচরণ খুঁজবো বলে 5টি টাকা দান ও 15টি টাকা দক্ষিণা করেছে। তাকে তো আমি আশীর্বাদ করতে পারবো না, আশীর্বাদ করবো অষ্টনগর জননী মনসা দেবী। তাই আমি মায়ের কাছে কামনা করি তার মনের বাসনা অবশ্যই তুমি পূর্ণ করো। বলি আস্তে 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 এদিকে ছোট ছোট বোন আমার মায়ের চরণে মুক্ত হস্তে সুখে শান্তিতে থাকার জন্য, তার দাম্পত্য জীবন যেন সুখময় থাকে। আর মায়ের চরণে কেউ 10 টাকা 5 টাকা সঙ্গে দক্ষিণা করেছে। দান হচ্ছে তার মূলধন। কেউ ব্যবসা করে জানো 10 টাকা পুঁজি লাগায়, তারপরে 12 টাকা 11 টাকা হয়। অর্থাৎ দানটা হচ্ছে তার মূলধন, দক্ষিণা হচ্ছে তার পরিশ্রম। পরিশ্রম করে দক্ষিণাকে দিয়ে সম্পূর্ণ করেছে। তাই 10 টাকা দান 1 টাকা দক্ষিণা, ওই 1 টাকাটা হচ্ছে তার মূল ধনের লাভ। আরে মায়ের রোজা রমতন্ডা আমরা চিনার বাড়িতে কোনো কীর্তন করছি, সে বাড়ির আরেকজন গৃহকর্তা মায়ের আসনে খাদ্য দান করেছেন। এই যে ললা খুব গরম গরম নতুন নতুন লাগছে তো, হ্যাঁ ও দান দিয়েছে। আর ফেরিতে ও বেটিকে দান করেছে, যাতে শ্বশুর বাড়িতে গিয়ে এই বেটিটা ললা খায় আর ভাত না খায়। ঠিক না? ঠিক আছে। এইদিকে মায়ের ভক্ত মা ভাই আমার মায়ের রাঙ্গা চরণ খুঁজবো বলে 20টি টাকা দান করেছি। বেটিকে দান করছে এগুলো। তাদের তো আমি আশীর্বাদ করতে পারবো না, আশীর্বাদ করো ওই অষ্টনগর আচ্ছা, জননী ঠিক মনসা আছে। দেবী। তাই আমি মায়ের কাছে কামনা করি, ওগো মা, যেই মনের বাসনা নিয়ে ফের দানি করেছি তার মনের বাসনা তুমি অবশ্যই পূর্ণ করো, তার সঙ্গে এই কামনা করি। একটি ভাগ্যবতী তার শাখা সুতোর উজ্জ্বল রাখার জন্য শীতের যাতে অক্ষয় হয়, এই জন্য মায়ের চরণে 10 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছেন। হে মামনসা, বেহুলা গো, বলো গো। আজ তুমি বলেছো এই সকল দ্রব্যগুলো আমায় ঘুচিয়ে দিতে হবে, তাই না? ঠিক আছে, আমি এক এক করে বলি, তুমি শ্রবণ করো। তাড়াতাড়ি বলো। বলি ঘুচাইয়া দিলাম প্রিয় তাবো রে রো কান্ডাল হে। দূরের জঙ্গল প্রিয় ঘুচা ইয়া আরে কাপড়ের কান্ডাল প্রভু ঘুচা দিয়া দেও গোলারে। বলি একে একে সকল দ্রব্য ঘুচা ইয়া দিলাম
বলো। এটা দেখতে পাচ্ছ? দাদু আমায় এই বাসনে যাওয়ার সময় রাস্তা হয়তো খিদায় পেয়েছি আমি, এই জন্য দাদু হয়ে নাতনিকে লালা দান করেছে। তাই তুমি যত্ন করে রেখে দাও, এই জন্য বলে কি জানো, বাসর ঘরে খেতে হবে। খুশিদান, খুশিদান মহাদান। তাই ঠিক আছে দাদু, তোমার আশীর্বাদ এটাই বড় ভাগ্য। এই ভাগ্য নিয়ে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। কেমন? আমি মায়ের কাছে কামনা করবো তোমরা যারা সুখে থাকো, তাহলে তো আমি সুখে দেবো। কেমন? এইদিকে আমার এক দিদাম মায়ের রাঙ্গা চরণে নাতিটাকে দাঁড়িয়ে ষোলো আনা ধরেছি দক্ষিণা, তাকে তো আমি আশীর্বাদ করতে পারবো না। আশীর্বাদ করবো অষ্টনাগর জনের মনসা দেবে। তাই মায়ের কাছে কামনা করি তার মনের বাসনা অবশ্যই তুমি পূর্ণ করো মা। জয় মা মনসা। বলো প্রিয়, আমি এক এক করে তোমার সকলকে ঘুচিয়েছি গো। জানো, চলো আর সকল কিছু গুছিয়ে দেবার পরে আমি একটা মন্দিরের পরিদর্শন পেয়েছি। ওগো, হ্যাঁ গো, এমন কি মন্দিরে তুমি অন্য পুজো কোনো সেরেছো? মন্দির নয়, যে দেবকে আমি পুজো করে যাই সে আরতি দেবী মা মনসা মন্দির। অমনি কথা প্রথম আধারে বলতে নেই। কেন গো? দেখো প্রিয়, দেখো সম্মুখে পিতা রয়েছে, সে যদি জানতে পারে তুমি মা মনসার আরাধনা করেছো, না জানি কখন বকাবকি করতে পারে। শোনো, সবাই জানে মা বাবা মনসা বিদ্বেষী। তুমি যখন প্রণাম করবে আমি আঁচল দিয়ে আমি পদরোধ করে থাকবো। আমি যখন প্রণাম করব তুমি তোমার এই গামছা দিয়ে পদরোধ করবে, আমি প্রণাম করে নেব। তাই করো প্রিয়, আজকের দিনে তোমার মনের বাসনা পূর্ণ করাই আমার তা কর্তব্য, বিলম্ব নয়। ওম আস্তিকচ্চমণি মাতা ভক্তিমা চরিত্রদা চরিতকানি মণি পত্রমণি সাদেবে নমস্তুতে কিউর কঙ্কণ আবৃতর সর্বাঙ্গ বিরাজতি। জয় জয় মনসা। চলো চলো আর বিলম্ব নয়, আমরা এগিয়ে যাই তাহলে গো। চলো। এই বাড়ির একটি মেয়ে মায়ের আসনে 9 টাকা দান, 1 টাকা দান সংযোগ করে 10 টাকা দান করেছে। জয় জয় মা মনসা দেবী কি জয়। তাই তো আমি প্রথমবারে চেয়েছি আমার স্বামী আমার পুত্র বধূকে এই রাজবাটিকে আসবে। জানি না অনেক বিলম্ব হয়ে গেল, লখাই যে আমাকে শেষবারের মতো মা ডাকা দিয়ে গেল। জানি না লখাই আমার কেমন আছে, ও জানি না মরে, শুধু আমার লখাইয়ের কথা মনে পড়ে। জানি না লখাই আমার কেমনই আছে। এত বিলম্ব হয়ে গেল এখনো পর্যন্ত আমার স্বামী এলো না। ওগো আমার চম্পকনগরের মামাসিরা সকলে এসো, আমি বরণডালা সাজিয়ে রেখেছি, আমি আমার পুত্র বধূর জন্য।